বললাম যে জুনকে তুমি ঠকিও না। না, তার আগে কি বললে? বললাম একই জীবনে একসঙ্গে দুজন মেয়েকে তুমি ঠকিও না। ঠিকই বলেছ তুমি, কারেক্ট। আমি সারা জীবন শুধু তোমায় ঠকিয়ে এসছি, ঠকিয়ে একবারে ভূত করে দিয়েছে। ব্যাডম্যান। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, এই যে অসুস্থ হলাম এটা যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো এই জীবনের সমস্ত জটিলতা থেকে মুক্তি পেতে পারতাম। এবার না তোমার গল্পটা খুব জলো লাগছে জানো তো। মানে তোমার মতন একটা শিক্ষিত ইন্টেলিজেন্ট মানুষের মুখে এসব কথা মানায় না। এসব কথা আমাদের মতো। আমি বলি কি, তুমি ঘুমিয়ে পড়ো। মিউজিক সিস্টেমে একটা গান চালিয়ে দেবে? মিউজিক সিস্টেম? মিউজিক সিস্টেম তো ওই ডিঙ্কার ঘরে আছে। এখন যদি আমি আনতে যাই তাহলে তো ডিঙ্কার ঘুম ভেঙে যাবে। আমি বলছিলাম কি, আজকের দিনটা তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আমি ওটা এনে তোমার ঘরে লাগিয়ে দেবো, কেমন? একটা সুর, যে কোনো একটা গান খুব সুদিং, সেরকম একটা গান শুনতে শুনতে ঘুমোতে ইচ্ছে করছিল। ও আচ্ছা, দাঁড়াও আমি দেখছি ডিঙ্কার ঘর থেকে যদি আনা যায়। আরো একটা উপায় আছে। কি কি উপায়? সেটা তো তুমি রাখবে না বলে কোনো লাভ নেই। আমি পাপি তাপি মানুষ, সারা জীবন তোমায় ঠকিয়ে এসছি, আমার কথা কেন রাখবে? বাদ দাও। ইচ্ছেটা তো শুনি। একটু যদি কানে সুর দিতে পারতে তাহলে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। না আসলে এই যে অসুস্থ হলাম, দুটো দিন হসপিটালে ছিলাম, একটা বাজে অভ্যেস হয়ে গেছিল। ওরা হালকা ভলিউমে গান চালিয়ে রাখতো, আমি ওই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। একটা সময় সত্যি গান শোনার অভ্যেস ছিল জানো। কলেজে গান বাজনা করতাম, একটু আধটু গিটার বাজাতাম, কলেজ ব্যান্ডে আর কি, যা হয় স্টুডেন্ট লাইফে। তারপর তো কাজের চাপে সবকিছু বদলে গেল, বহুত অন্যরকম হয়ে গেল। গান সুর এসবের থেকে দূরে চলে গেলাম। তোমার কোনো আমি সেভাবে কখনো খেয়াল করিনি। হঠাৎ একদিন কানে এলো জানো, ইট টাচড মি। আমি অবাক হলাম। তুমি কিন্তু গানটা সত্যি খুব ভালো করো। শেখার তো কোনো সুযোগ পাইনি আমি, সুযোগ করে দাওনি আমায়। ঠিক, আমি তো স্বীকার করেই নিয়েছি আমি তোমায় সারা জীবন ঠকিয়ে এসেছি, তোমার জন্য কিচ্ছু করিনি। এটা তুমি রাগ করে বলছো? না গো, রাগ করে বলছি না। এখন তো আমি অসুস্থ, শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল। যা বলছি সত্যি বলছি। আমি যখন সুস্থ হয়ে উঠব, যখন কারোর উপর ডিপেন্ড করতে হবে না, হয়তো আবার আগের মতোই বিহেভ করবো। আমি আঘাত দিয়ে কথা বলবো, কিন্তু এখন যেটা আমি বলছি আজ এই মুহূর্তে, সেটা কোনোদিনও মিথ্যে হয়ে যাবে না। শুয়ে পড়ো। আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, তাই না? তুমি কর্তব্য করছো, স্ত্রী হিসেবে স্বামীর প্রতি কর্তব্য, পারফেক্ট স্ত্রী। আমি জানি আমি শুয়ে ঘুমিয়ে পড়বো, তারপরে তুমি জেগে বসে থাকবে সারা রাত।
একটা রিকোয়েস্ট করব, আমি ঘুমিয়ে পড়লে বসে থেকো না, চলে যা, আমার কিছু হবে না। তোমাকে ভাবতে হবে না, তুমি শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়েছো? মানুষটা কাঁদছিল কেন? জুনের জন্য খুব কষ্ট হচ্ছে। কি করে ওকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারি আমি জানি না, কিন্তু ও যদি শান্তি পায় জুনের কাছে গিয়ে, আমার হাজার কষ্ট হলেও আমি খুশি হব। ঠাকুর, তুমি তো জানো, তুমি তো জানো তুই কেন বুঝতে পারছিস না যে তুই আমাকে ভালোবেসে আমার ভালো করতে গিয়ে আমার ক্ষতি করে ফেলছিস? হ্যাঁ, কি কম্প্রোমাইজ করতে হবে?
হ্যাঁ, তুমি কি সম্বিতের কাছে ফিরে যাওয়ার কথা ভাবছো? আমি জানি সম্বিত আমাকে ভালোবাসে, আর আমার মনেও সম্বিতের একটা জায়গা আছে। না না, cholo, 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 palta.